আমরা মায়েরা 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে হেঁটে একবার যাওয়া একবার আসা এবং বাচ্চাদের এটা কি সম্ভব? আর এরা এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে রাত পর এক একটা কাহিনী নিয়ে যে এই যে আন্দোলন করে এগুলো বন্ধ করা উচিত। সেনাবাহিনী এসে এখন পিটিয়ে সব উঠিয়ে দেওয়া উচিত। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত 19 নভেম্বর এই নির্দেশনা দেওয়ার পর থেকেই সড়কে আন্দোলনে নেমেছেন অটোরিকশা চালকরা। সকালবেলা বাসা থেকে বেরোই, ওই পাশে থেকে আসার সময় কোনো দেখছি মানে আমাকে আটকাইছে অনেক, মানে 4টা স্টেপ পার হয়ে আমি এ পর্যন্ত আসছি, তো এখন পর্যন্ত অফিসে ঢুকতে পারি নাই। 20 নভেম্বরের পর 21 নভেম্বর সকাল থেকেই গাবতলী, মোহাম্মদপুর, আগারগাঁও, মহাখালী সহ ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও আন্দোলন করেছেন অটোরিকশা চালকরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। জিগাতলা থেকে মোহাম্মদপুর পর্যন্ত পুরোটা রাস্তা আমাকে হেঁটে আসতে হয়েছে। পুরো রাস্তায় আমি একটা গাড়ি পাই নাই, একটা রিক্সা পাই নাই, এবং যাই ছিল প্রত্যেকে বলতেছে যে না যাবো না, ওখানে আন্দোলন চলতেছে, পুরো রাস্তা অবরোধ। এখানে ভোগান্তিতে তো আমি অবশ্যই পড়েছি, এবং আমি আসার সময় লক্ষ্য করতেছিলাম যে অনেক মানুষ, সাধারণ মানুষ, অসুস্থ, বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা সহ মায়েরা হেঁটে হেঁটে আসতেছে। এটা একটা ভোগান্তির জায়গা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যানবাহন চালকদেরও পোহাতে হয়েছে ভোগান্তি। সকালবেলা গাড়ি নাস্তারও করে গাড়িটা টান দিতে, টান দেওয়ার পরে দেখি মনে হয় আপনার গাড়ি এই সমস্যা। এখানে যারা উঠছিল যাত্রীরা সবটি নেমে চলে গেল, যার যার মতন ভাড়াও না দিয়ে থেকে চলে গেল। হ্যাঁ, পা হেঁটে গেল চলে। এখন আমি এখানে মালিকে কখন কি দেবো, আর আমি 3 দিন পরে কি খামো? না না না, এটা সকাল থেকে শুনতেছি এই রোডে ঢুকে তো ভোগান্তির মধ্যে না। আমি একটা বাসা বাড়ি মাল নিয়ে যাবো টাঙ্গাইল, কিভাবে যাবো? ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে মহাখালী এলাকায়। সকাল থেকে শুরু হওয়া উত্তেজনা শেষ হয় বিকেলে। এরপরই সচল হতে থাকে ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল।